লাখ লাখ টাকা খরচ না করে পুরাতন সোফাকে আবার নতুন রূপ দিচ্ছি। সবার সাথে সাথে আমিও হাতে হাতে সবাইকে একটু হেল্প করে দিচ্ছিলাম যেন ওদের কাজটা একটু আগায় যায়। কাজ করতে করতে সবাই আমার ভিডিও দেখতেছিল, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। সামনে ঈদ উপলক্ষে আমি আমার পুরাতন সোফাকে অল্প টাকার ভিতরে লাখ টাকার রূপ দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল চলে এলো আমার বাসার সোফাকে নতুন রূপ দেওয়ার জন্য। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমার সোফা কিন্তু আগে অন্য কালার ছিল, এরপরে হচ্ছে ব্লু কালারটা করা হয়েছে 7-8 মাস আগে, তাহলে এখন আবার সোফা কেন রিপেয়ারিং করতেছি? ফার্নিচারের রিপেয়ারিং এর কাজ করলে কি আমার মতো এরকম 7-8 মাস পর পর আবার নতুন করে করা লাগবে? এটা আমার কথা না, এটা আপনাদের কথা, কিন্তু এটার উত্তর আমার কাছে আছে। কিন্তু ওদের হাতে যে এখন লাল কাপড়টা দেখতে পারতেছেন, এটা কিন্তু ছিল আমার আগের সোফার কালার। এরপর রিপেয়ারিং করে ব্লু কালারের কাপড়টা দেওয়া হয়েছিল। আজকে আবার ব্লু কালারের কাপড়টা চেঞ্জ করে ফেলতেছি। এখন আসি আমি আপনাদের প্রশ্নের উত্তরে। একবার ফার্নিচার রিপেয়ার করলে আমার মতো ঘন ঘন আপনাদের চেঞ্জ করা লাগবে না, 6-7 মাস পর পর এক রিপেয়ার দিয়ে আপনারা সারা জীবন কাটা দিতে পারবেন। তো এইখানে এখন কথা হলো, তাহলে আমি কেন আবার করতেছি? প্রথম কারণ হলো আমার মন চাইছে। দ্বিতীয়ত আমি কোনো আম্বানি হয়ে যায় না যে প্রতি বছরে বছরে আমি নতুন নতুন কালেকশনের সোফা কিনবো। তাই অল্প টাকার ভিতরে পুরাতন ফার্নিচার গুলোকে নতুন নতুন রূপ দেই। শুরুতে আমার রিপেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু 7-8 মাস আগে করছি, ধরতে গেলে এখন নতুনই আছে। কিন্তু হঠাৎ করে মনে পড়লো সামনে যেহেতু আমার স্পেশাল একটা দিন আছে, পাশাপাশি সামনে ঈদ, তো এই দুটো জিনিস উপলক্ষে একটু ভালোভাবে ঘরটাকে আরেকবার গুছাই ফেলি। তো এই জন্যই হলো আজকে মেনলি আবার সোফা রিপেয়ারিং করছি, কারণ শখের তোলা কিন্তু 80 টাকা। আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন, যাদের পরিবারে ভাইয়ের বিয়ে বা বোনের বিয়ে কিংবা কোনো অনুষ্ঠান, নতুন ফার্নিচার কেনা লাগবে, পুরাতন ফার্নিচার দিয়ে কোনো কাজ হচ্ছে না। কিন্তু নতুন ফার্নিচার যে আমরা কিনবো, তাহলে সেখানে কিন্তু আরো লাখখানিক টাকার উপরে লেগে যায়। এখন আর কষ্ট করে লাখখানিক টাকা দিয়ে নতুন ফার্নিচার কেনা লাগবে না, আমাদের পুরাতন ফার্নিচারকে আমরা নতুন রূপে রূপান্তর করতে পারবো। আগে সোফা টি টেবিলে করিয়েছিলাম এসএস দিয়ে কাজ, যেগুলো এখন খুলে ফেলতেছি। আর এসএস এর পরিবর্তে এখন আমি দিব হচ্ছে স্টোন। এসএস খোলার মতো শক্তি এখন আমার শরীরে হয়ে পারে নাই। আমার প্রতি মানুষের ভালোবাসা সম্মান দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। দেখেন সবাই মিলে কাজ করতেছিল আর আমার ভিডিও দেখতেছিল। এরপর আমি সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি, আর আমার তো এদিকে ঠান্ডা লেগে অবস্থা কাহিল। এদিকে কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে রান্নাটা আমি করতে পারি না, কারণ রাতের বেলা ঠান্ডার ওষুধ খেয়ে এত পরিমাণের ঘুম আসছে, যে কারণে সকাল উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। ইনায়াসন এদিকে এক ঝলক দেখতে আসছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সোফার ভিতরে স্টোন লাগাচ্ছিল, পরে ভাবলাম যে তাহলে আমি একটু লাগাই দেখি। বসে বসে চকলেট খাচ্ছিলাম, পরে মনে পড়লো ওদেরকেও চকলেট দেয়, ওরা আমার ভাইয়ের মতো। এখানে 3টা জুনিয়র ভাই ছিল আর একটা সিনিয়র ছিল। এদিকে প্রায় সোফাটা কমপ্লিট। একদিকে সোফার কাজ হচ্ছে, আরেকদিকে আমার টি টেবিলটা এইভাবে ছন্ন বিছন্ন করে ফেলতেছে। মানে আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল, কিন্তু একদিকে আবার অনেক অনেক আনন্দ লাগতেছিল, কারণ আবার নতুন কাপড় লাগাচ্ছি। এবার নোবেল দেখতে এলো কি কাপড় লাগাচ্ছি সোফায়। ও হচ্ছে আমার পছন্দটাই বেশি গুরুত্ব দেয় আর কি, যেটা আমার ভালো লাগে সেটাই ওর ভালো লাগে। কথা বলতে বলতে এদিকে আমাদের সোফা কিন্তু একদম রেডি। তো মেইনলি ভাইয়া হলো আমার কাছ থেকে রিভিউ নিচ্ছিল যে আমার কেমন লাগছে। এরপর আমি ভাইয়াকে বললাম যে সোফা রিপেয়ার কিং থেকে আমি আরো অনেক কাজ করাবো, এটা বলে কোনো লাভ নেই। আপনাদের সাথে আমার আবারও অনেকবার দেখা হবে। আপনারাও যদি আমার মতো পুরাতন ফার্নিচারকে নতুন রূপ দিতে চান, তাহলে সোফা রিপেয়ার কিং এর সাথে যোগাযোগ করুন। তাদের পেজটাকে আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব আপনাদের সুবিধার জন্য। আপনারা ওইখানে তাদেরকে নক দিয়ে ডিটেলসে সবকিছু জেনে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।